কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ ব্যবহারিক বাংলা 2 সাবজেক্টের ওপর থেকে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 3টি 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও সম্পূর্ণ 3টি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল টিকা লেখো নির্বাক যুগের বাংলা ছবি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। উত্তরটি দেখো, উত্তরে প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নির্বাক যুগ 1919 থেকে 1931 একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় নির্মিত চলচ্চিত্রগুলি শুধু বিনোদন মাধ্যম ছিল না, বরং সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি হিসেবেও কাজ করত। বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগের শুরুটা হয়েছিল হীরালাল সেনের হাত ধরে। 1898 সালে তিনি রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। নির্বাক যুগের কয়েকটি উল্লেখযোগ্য বাংলা ছবি হলো, এক নম্বর রয়েছে বিলবো মঙ্গল। নির্বাক যুগের প্রথম পূর্ণাঙ্গ বাংলা চলচ্চিত্র ছিল বিলবো মঙ্গল, 1919। এটি পরিচালনা করেন জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজনা করেন মডার্ন থিয়েটার্স। এই চলচ্চিত্রটি দর্শক মহলে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল এবং বাংলা চলচ্চিত্রের পথ খুলে দিয়েছিল। 2 নম্বর সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, 1917। এটি বাংলা ভাষায় প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি পৌরাণিক কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছিল এবং দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। 3 নম্বর পয়েন্ট লাল দময়ন্তী, 1921। এটি চলচ্চিত্রটি নল ও দময়ন্তীর প্রেম কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল। এটিও সেই সময়ের জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম ছিল। 4 নম্বর শ্রীকৃষ্ণলীলা। এটি একটি পৌরাণিক চলচ্চিত্র যা শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা নিয়ে নির্মিত হয়েছিল। এই চলচ্চিত্রটি ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 5 নম্বর অন্ধকারের আলো, 1922। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি তৎকালীন সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল। এটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছিল এবং দর্শকদের মন জয় করেছিল। 6 নম্বর মানভঞ্জন, 1923। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি তৎকালীন সমাজে এক নতুন দিশা এনেছিল। এটি সাহিত্য ও চলচ্চিত্রের মেলবন্ধনের একটি উজ্জ্বল উদাহরণ। এই সময়ের চলচ্চিত্রগুলি শুধু বিনোদন মাধ্যম ছিল না, বরং সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি হিসেবে কাজ করত। নির্বাক যুগে নির্মিত চলচ্চিত্রগুলি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার। নির্বাক যুগের বাংলা ছবি টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমাদের সাবলি এক্সামের জন্য বাছাই করা কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও, অবশ্যই উপকৃত হবে। এবং তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও নেক্সট কোশ্চেন রাখা হয়েছে। দেখো, টিকা লেখো মুক্ত দল ও রুদ্ধ দল অথবা অক্ষর বা দল, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। উত্তরটি দেখো, অক্ষর বা দল। প্রথম পয়েন্ট লিখবে, মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক ঝোঁকে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে তাকে দল বলে। উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম অক্ষর বা দল। দলকে আবার 2 ভাগে ভাগ করা হয়, মুক্ত দল ও রুদ্ধ দল। প্রথম দেখো মুক্ত দল, যে দলের শেষে স্বর থাকে এবং সেই কারণেই দলটির শেষাংশের উচ্চারণটি দীর্ঘায়িত করা যায় তাকে মুক্ত দল বলে। যেমন উদাহরণ রয়েছে সহজ। সহজ শব্দটির দল বিশ্লেষণ করলে আমরা 2টি দল পাই, সহজ। তার মধ্যে প্রথম দলটিকে স আমরা টেনে উচ্চারণ করতে পারি। স দলটি শেষে একটি অ আছে, তাই এই দলটি স অ এইভাবে উচ্চারণ করা যায়।
তাই এটি একটি মুক্ত দলের উদাহরণ। নেক্সট ক্ষয়ের দাগের পয়েন্ট রুদ্ধ দল। যে দলের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে এবং যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকে রুদ্ধ দল বলে। যেমন উদাহরণ রয়েছে সহজ শব্দের দ্বিতীয় দল হোজ, একটি রুদ্ধ দল, এই কারণে উচ্চারণ দীর্ঘ করা যায় না। রুদ্ধ দলের মাথায় একটি সরল রেখা দিয়ে বোঝানো হয়। অর্ধস্বরান্ত দল রুদ্ধ দল হবে। মুক্ত দল ও রুদ্ধ দল বিচার করার সময় একটি বিষয় মনে রাখতে হবে, দলের শেষে স্বর থাকলেও সেটি মুক্ত দল নাও হতে পারে। স্বরের উচ্চারণটি দীর্ঘায়িত করা যাচ্ছে কিনা সেটি মূল বিচার্য। যেমন খাই একটি রুদ্ধ দল, কারণ এর শেষে স্বর থাকলেও একে দীর্ঘায়িত করা যাচ্ছে না, এখানে হর্ষইকার অর্ধস্বর রূপে কাজ করেছে। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। অ্যান্সারটি দেখো, অ্যান্সারে লিখবে উপন্যাস বলতে বোঝায় বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে একটি জীবন সম্পর্কে সামগ্রিক আখ্যানকে। আবার বলা যায় যে আখ্যানধর্মী সাহিত্য মানুষের অভিজ্ঞতা লব্ধ সামগ্রিক জীবন কাহিনী, চরিত্র, মানব জীবনের ঘাত প্রতিঘাত মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সমৃদ্ধ হয়ে ও লেখকের জীবনাদর্শ ও জীবনবোধ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়, তাকে উপন্যাস বলে। উপন্যাসের এই সংজ্ঞা ও ধরনের থেকে আমরা যে সকল সাধারণ বৈশিষ্ট্য দেখি তা নিম্নে আলোচনা করা হলো। দেখো নেক্সট পয়েন্ট লিখবে উপন্যাসের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, আধুনিক বাংলা সাহিত্যের অন্য সকল সাহিত্য শাখার মতো উপন্যাসের নির্দিষ্ট কোনো শিল্পরূপ নেই। 2 নম্বর বৈশিষ্ট্য, উপন্যাস আধুনিক জীবনের গদ্য কাব্য যা বাস্তব সমাজ জীবনের প্রতিফলন। 3 নম্বর বৈশিষ্ট্য, উপন্যাসের মধ্য দিয়ে জীবন সম্পর্কে লেখক এর একটা নিজস্ব ব্যাখ্যা প্রকাশিত হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, মানুষের জীবনের গল্প শোনার আগ্রহ থেকে উপন্যাসের সৃষ্টি হয়েছে, সুতরাং উপন্যাসের গল্পের আবহ থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য, উপন্যাসে সাধারণত কোনো তথ্য বা আদর্শ প্রচারিত হয় না। যদিও কখনো উপন্যাসে কোনো তত্ত্ব বা আদর্শ প্রচারিত হয় তবে উপন্যাসের নিজস্ব শিল্পগুণ নষ্ট হয়। সুতরাং আমরা বলতে পারি উপন্যাস একটি আধুনিক এবং সর্বজনপ্রিয় সাহিত্য শাখা। উপন্যাস বিভিন্ন জীবনের প্রতিফলনে নিজের কলেবর বৃদ্ধি করে চলেছে, যাতে আছে বৈচিত্র্য, অভিজ্ঞতা লব্ধ জীবন এবং জীবনের নতুন নতুন দৃষ্টিভঙ্গি। এই ছিল তোমাদের সম্পূর্ণ 3টি কোশ্চেনের অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন 3টি নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও, পরীক্ষার জন্য অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে খুবই সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা সম্পূর্ণ PDF নোটসটি সংগ্রহ করতে পারো। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং পরবর্তী ভিডিও তোমাদের আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব।